জেল হেফাজতের মেয়াদ শেষ পার্থ সহ মোট 11 জনের। আজ নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ আরো মোট 11 জনকে আলিপুরের সিবিআই স্পেশাল আদালতে নিয়ে আসা হয়। ইডির বিশেষ আদালতে ইডির আইনজীবীর পঞ্চবান অর্থাৎ 5টি প্রসঙ্গ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতাও করতে পারে বলে জানা যাচ্ছে। আমরা আগেও দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন করা হয়েছে আরো একবার, কিন্তু তখন জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। আবারও জামিনের আবেদন করতে চলেছেন পার্থর আইনজীবী। সেটাই দেখার যে জামিনের আবেদন করার পর বিচারক কি রায় দেন। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি আলিপুর বিশেষ আদালত থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। যে বিষয়টা জানার চেষ্টা করব, আলিপুর আদালতে আজ পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করা হয়েছে এবং পার্থ সহ মোট 11 জনকে পেশ করা হয়েছে এবং ইডির আইনজীবীর যে পঞ্চবান 5টি প্রসঙ্গ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতা করতে পারেন বলে যেটা জানা যাচ্ছে। কি সেই পঞ্চবান, যদি একটু বিস্তারিত জানো আমাদের। দেখো সুবর্ণা, তোমাকে জানিয়ে রাখবো যে পার্থ চট্টোপাধ্যায় সহ মোট 11 জনের জেল হেফাজতের মেয়াদ শেষে আজকে আলিপুরের এই সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয়েছে। ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাই যে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, কুন্তল ঘোষ ছিল, তাপস মণ্ডল, নীলাদ্রি দাস সহ 11 জনকে এই সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয়। আমরা দেখতে পাই কুন্তল ঘোষ যখন সিবিআই এর লকআপে আলিপুর কোর্টের লকআপে ঢুকছে তখন তিনি অভিযোগ করেন যে ইডি মিথ্যে কথা বলছে। একটা নথি দেখিয়ে তিনি বলেন ইডি যে সব কথা বলছে কোর্টে সেগুলো প্রত্যেকটাই মিথ্যে কথা। পাশাপাশি তোমাকে বলে রাখবো যে পার্থ চট্টোপাধ্যায়ের যখন জামিনের আবেদন করা হয়েছিল ইডির বিশেষ কোর্টে নগর দায়রা আদালতে, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে ইডির আইনজীবীর তরফ থেকে 5টা অভিযোগ করা হয় যে পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী বোঝাতে যে 5টা অভিযোগ করা হয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায়কে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন প্রথম ফোন তিনি মুখ্যমন্ত্রীকে করেছিলেন। অ্যারেস্ট মেমো, পার্থ চট্টোপাধ্যায়ের যে অ্যারেস্ট মেমো ছিল তাতে মুখ্যমন্ত্রীকে নিকট আত্মীয় বলে দেখানো হয়েছিল। 3 নম্বর পয়েন্ট ছিল পার্থ চট্টোপাধ্যায় এতটাই প্রভাবশালী যে অন্যান্য এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অন্যান্য অভিযুক্তদের যখন আদালতে নিয়ে আসা হয় তখন তাদের প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জন্য কলকাতা পুলিশের বিশেষ গাড়ির ব্যবস্থা থাকে এবং কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের অফিসার থাকেন পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তা দেওয়ার জন্য। এই পয়েন্টগুলোকে উল্লেখ করে কিন্তু ইডি আদালতে অভিযোগ করেছিল যাতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করা হয়। সেই মতো আমরা দেখতে পাই যে ইডির বিশেষ আদালত নগর দায়রা আদালত, সেই আদালতের মাননীয় বিচারক তিনি কিন্তু এই পয়েন্টগুলো উল্লেখ করে অর্ডার শিটে তিনি বলেন পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী, তাই তার জামিনের আবেদন খারিজ করা হলো। আজকে যখন পার্থ চট্টোপাধ্যায়কে এই আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে নিয়ে আসা হচ্ছে তখন আমরা কিন্তু দেখতে পাই সেই ছবি। পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু সেই কলকাতা পুলিশের বিশেষ গাড়ি করে আজকে আবারও নিয়ে আসা হলো, কিন্তু তার সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার। অর্থাৎ বলা যেতে পারে আগের দিন যে পয়েন্টগুলো তুলে ধরে ইডি পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করার আবেদন করেছিলেন এবং সেই জামিনের আবেদন খারিজও হয়ে যায়, তারপরেও সেই চিত্র বদলানো না। আজকেও যখন পার্থ চট্টোপাধ্যায় আদালতে ঢুকছে তখন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার লেভেলের এক অফিসার উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে কিন্তু কলকাতা পুলিশের যে বিশেষ গাড়ি ছিল সেই বিশেষ গাড়িতেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে আজকেও কিন্তু এই সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে আমরা জানি প্রত্যেকবারই জামিনের আবেদন করা হয় এবং সিবিআই এর তরফ থেকে এই প্রভাবশালী তত্ত্বই কিন্তু খাড়া করে তাকে জামিনের আবেদনের বিরোধিতা করা হয়। আজকে দেখার যে আজকে আবারও কি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের তরফে আবারও কি জামিনের আবেদন করা হয় কিনা এবং দেখার বিষয় হবে সিবিআই এর তরফ থেকে নতুন কিছু তথ্য প্রমাণ। একেবারে অবরোধের যে বিষয়টা তুমি একটু আগে বললে যে গাড়ি পার্থ চট্টোপাধ্যায়কে বিশেষ একটি গাড়ি করে নিয়ে আসা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে এবং আগের বার আমরা যেমন দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি এবারও জামিনের আবেদন খারিজ হয়ে যেতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের, কি জানা যাচ্ছে?
হ্যাঁ, সেটাই যেটা তোমাকে বলছিলাম যে দুপুর 2:30টার সময় শুনানির পর্ব রয়েছে, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে জামিনের আবেদন করা হবে কিনা এবং সিবিআই এর তরফ থেকে এই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো কি আবারও তুলে ধরা হবে ইডির মতোই, সেটাই দেখার বিষয় হবে। একেবারেই অনেক ধন্যবাদ তোমাকে এই বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য। যে বিষয় জানতে পারলাম যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় সহ মোট 11 জনকে আজ আলিপুরের বিশেষ আদালতে তোলা হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায় যে বিশেষ বাকি যে 11 জন তাদেরকে আগেও একাধিকবার আদালতে তাদের জেল হেফাজতের মেয়াদ শেষ হয়ে যাওয়া তোলা হয়েছিল এবং পার্থ চট্টোপাধ্যায়ের যে বিষয়টা প্রত্যেকবারই আদালতে মহামান্য বিচারক যেটা জানিয়েছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের প্রভাবশালী একজন ব্যক্তি এবং তার কোনো মতেই জামিন দেওয়া যাবে না। যদি কোনো রকম ভাবে জামিন দেওয়া যায়, জামিন হয়ে যায়, সেক্ষেত্রে ইডির তদন্ত করতে কোথাও একটা অসুবিধা হতে পারে। সেই কারণের জন্যই কিন্তু বারংবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ হয়ে যায় এবং যে বিষয়টা আমাদের প্রতিনিধি আমাদেরকে জানালেন যে আমরা গতবার দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায়কে অন্যান্য যে আসামিদের তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসা হয় এবং পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু রাজ্য পুলিশের একটি বিশেষ গাড়ি করে নিয়ে আসা হয়। সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা কিন্তু আজও আমরা দেখতে পেয়েছি, পার্থ চট্টোপাধ্যায়কে আজও কিন্তু একটি অন্য গাড়ি করে নিয়ে আসা হয়েছে এবং এই যে বিষয়টা সেই বিষয়টাকে আবারও ইডির আধিকারিকরা তুলে ধরতে পারেন, সেই বিষয় দিকেই কিন্তু আমাদের নজর থাকবে এবং পার্থ চট্টোপাধ্যায়ের আজকেও যে বিষয়গুলি ইডির আধিকারিকরা যে জামিনের বিরোধিতা করতে পারেন, মোট 5টি বিষয় নিয়ে জামিনের বিরোধিতা করতে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই জামিনের বিরোধিতায় সেক্ষেত্রে আবারও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ হয়ে যেতে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে এবং পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম ফোন করেছিলেন এমনটাই কিন্তু জানা যায় এবং আংটি মামলা হাতের পার্থ চট্টোপাধ্যায়ের যে হাতের আংটি, সেই আংটি মামলা নিয়েও কিন্তু প্রশ্ন করতে পারেন এবং পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী যে এসিপি র্যাঙ্কের অফিসার থেকে পার্থ চট্টোপাধ্যায় যখন আদালতে আসে তখন কেন পার্থ চট্টোপাধ্যায়ের গাড়িতে এসিপি র্যাঙ্কের অফিসার থাকবেন, সেই বিষয়টাও নিয়ে কিন্তু ইডির আধিকারিকরা প্রশ্ন করতে পারেন এমনটাই কিন্তু জানা গিয়েছে। মন্ত্রী তাদের কি হলো? আরে ভাই ইডি যেভাবে মিথ্যা কথা বলিয়েছে এগুলো কি আছে, প্রমাণ কি আছে, কি আছে মন্ত্রী তাদের কি হলো? আরে ভাই ইডি যেভাবে মিথ্যা কথা বলিয়েছে এগুলো কি আছে, প্রমাণ কি আছে, কি আছে মন্ত্রী তাদের কি হলো? আরে ভাই ইডি যেভাবে মিথ্যা কথা বলিয়েছে এগুলো কি আছে, প্রমাণ কি আছে, কি আছে